বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটিখানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বললেন, আল্লাহ হুকুম দিলেন, ওয়া ক্বাদা আও আমরুল্লাহ, আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ আমাকে ইবাদত করো, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ আমার ছাড়া অন্য কারো ইবাদত করবে না, করবে না, করবে না। আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। মানুষ, কোনো মানুষের গোলামি তোমরা করতে যাবে না, যাবে না, যাবে না। আমার ইবাদতের পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বাবাজি, আল্লাহ বললেন আমার ইবাদত করো। আল্লাহর ইবাদত করাটা কি? আল্লাহর ইবাদত করাটা কি? জি, জোরে বলেন, শুনতে চাই আমি। আল্লাহর ইবাদত, আল্লাহ দাসত্ব করাটা কি? জি, কি বললেন? ফরজ। এই বলতে তো মানে ভয় করছেন কেন? এই ঠান্ডা বলে একটু জড়সড় হয়েছেন নাকি? আল্লাহর ইবাদত করা কি? অপরিহার্য, ফরজ, জরুরি। আর আল্লাহ বলছেন আমার ইবাদত করো, এটা আল্লাহ হুকুম। হুকুম যেখানে হয়ে যায়, আল্লাহর হুকুম মানে কি, এটা ফরজ হয়ে যায়। আল্লাহ তার সাথে সাথে বলছে কেবলমাত্র আমার ইবাদত করো তা নয়, আমার সাথে সাথে তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এটা কি হলো তাহলে? এটাও হয়ে গেল কি? ফরজ। তা দুই ফরজকে আমরা বাদ দিলে হবে না, দুই ফরজ বাদ দিলে হবে না। বাবাজি, আমার আব্বা জানেরা, খাস খামার গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটিখানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদতের পাশাপাশি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। এটা হলো জরুরি, এটা হলো অপরিহার্য। বাবাজি, আমার আল্লাহ বলছেন يبلغن عندك الكبار أحدهما أو كلاهما। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যখন তোমরা পিতাকে পাবে অথবা মাতাকে পাবে, অথবা পিতা এবং মাতাকে বার্ধক্যজনিত অবস্থাতে তোমরা পাবে, তোমার পিতা এবং মাতাকে যদি পাও অথবা দুজনকে পাও, তোমরা কি করবে? আমি আল্লাহ জানিয়ে দিলাম ইহসানের ব্যাখ্যা, সৎ আচরণের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করছেন। আল্লাহ এক নম্বর জানিয়ে দিলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। খবরদার, খবরদার, তোমার মাতা অথবা তোমার পিতা তোমার কথাতে যেন উফ এই শব্দটা না ব্যবহার করে। তুমি এমন আচরণ করো না, তোমার মা তোমার কথাতে উহ এই শব্দটা ব্যবহার না করে। যদি করে দেয় রে বান্দা, তাহলে সব বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আমি আল্লাহ জানিয়ে দিলাম সব বেকার হয়ে গেল। তোমার ভালো কাজ, সমাজের কাজ, তোমার নামাজ, সব কিছু আমি আল্লাহ বরবাদ করে দিলাম, বরবাদ করে দিলাম। আমি আল্লাহ নেব না। আমি আল্লাহ জানিয়ে দিলাম মায়ের সঙ্গে ভালো ব্যবহার করাটা যেমন জরুরি, আমি আল্লাহ আমার ইবাদত করাটা ততরূপ জরুরি। তবে শুনে রাখো, আমার নবী তোমাদেরকে জানিয়ে দিয়েছেন পিতা মাতার দোয়াটা 100% আমার কাছে কবুল হয়। তবে আমি আল্লাহ শুনিয়ে দিই পিতা মাতার দোয়া যেমন কবুল হয়, কবুল হয়, পিতা মাতার বদদোয়াটাও কবুল হয়। পিতা মাতার কি বদদোয়াটাও কবুল হয়। যদি বদদোয়ার অপশন না থাকতো তাহলে আমরা এত খিদমত করতে যেতাম না। পিতামাতার দোয়াটা যেমন সন্তানের জন্য কবুল হয়, পিতামাতা যদি একবার বদদোয়া করে দেয় এটাও কবুল হয়। সুতরাং
পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের ব্যাখ্যা, সদাচরণ ব্যাখ্যা নাম্বার 1 বলেছে, তোমার পিতা অথবা মাতা তোমার দ্বারাই যেন উ শব্দটা না বলে, এমন আচরণ করবে না যেন উ শব্দটা বলে দেয়। নাম্বার 2 হলো ওয়ালা তানহারহুমা, খবরদার 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 তোমার মা অথবা তোমার পিতা তাদের উপরে তোমরা ধমক দেবে না, ধমক দেবে না। বার্ধক্য উপনীত হওয়ার কারণে তারা বাচ্চাদের মতো হয়ে যায়, তারা সন্তানের দিকে দুটো খাওয়ার আশা করে, পয়সার আশা করে, বাচ্চা ছেলেদের মতো আচরণ করতে শুরু করে দেয়। তোমরা কষ্ট পাবে না, পাবে না। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, পিতা মাতাকে ধমক দেবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইহসানের, সৎ আচরণের দ্বিতীয় ব্যাখ্যা হলো তোমরা কখনো তোমার পিতা মাতাকে ধমক দেবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা মাতাকে ধমক দেবে না, কেমন আচরণ করবে সেটাও আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা মাতার সঙ্গে কমনের সঙ্গে, শিষ্টাচারের সঙ্গে, ডিসিপ্লিনের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য ভালো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিই, হে সন্তানেরা শোনো শোনো, তোমরা যারা পিতা মাতাকে হারিয়েছো, পিতা মাতা বড় নিয়ামত ছিল, যারা হারিয়েছো আমি আল্লাহ জানিয়ে দিলাম পিতা মাতা যাদের আর নাই, দুনিয়াতে নাই, বিদায় নিয়েছে, তোমরা কেউ নিরাশ হবে না রে বান্দা, তোমরা কেউ নিরাশ হবে না, বেফল হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার পিতা মাতার কবরের ধারে তোমরা চলে যাবে, তোমার পিতা মাতার কবরের ধারে গিয়ে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কান্নাকান্নি করবে। আমি আল্লাহ তোমাদেরকে শেখাচ্ছি কি বলে কান্নাকান্নি করবে, সেটাও আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পিতা এবং মাতার কবরের ধারে গিয়ে আমি আল্লাহ আমার শেখানো দোয়াটা তোমরা করবে। আয় রব্বুল আলামিন, ছোটবেলাতে আমার পিতা আমার মাতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে তুলেছে, পিতা কত কষ্ট করে উপার্জন করেছে, মা কত কষ্ট করে রাতে না ঘুমিয়ে আমার জন্য স্তনে দুধ পান করিয়েছে। সেই পিতা মাতা আজকের আল্লাহ গো আপনার কবরের মানুষ হয়ে গেছে। আল্লাহ আমরা সন্তান হয়ে আপনার কাছে দোয়া করি, আমার পিতা এবং মাতাকে আপনি রহমতের কোলে লালন পালন করুন। এই বলে বান্দা তোমরা যখন আমি আল্লাহ আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ থাকতে পারি না, কেননা আমার নাম গাফফার, গুনাহ মার্জনাকারী, আমার নাম সাত্তার, দোষ গোপনকারী। আমি আল্লাহ তোমাদের দোয়া গুনাহকে মাফ করে দিয়ে তোমাদের দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমার পিতা মাতার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চারণে আসে আর একটা স্লিপ চিনি আসবে, স্লিপ চেকটা। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे दिखा दे मदीना, मुझको बागे दिखा दे मदीना। प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौताए मदीने में मुझको मौताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মিষ্টি তো বারণ করেছিলাম, মিষ্টি দিয়ে হলেছ তো ওই জন্য লিখা। বাবাজি আমার, আব্বা জানেনা, ও আমার খাস কামার গ্রামবাসী, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খোলা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে কেবল নামাজ পড়লে হবে না, নামাজের সাথে সাথে তোমরা যাদের ওসিলাতে দুনিয়াতে এসেছো তাদের খিদমত করে নাও। পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। আমার নবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বললেন, তোমাদের বাড়িতে দুটো করে জান্নাত আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছি। নাম্বার 1 হলো পিতা, নাম্বার 2 হলো মাতা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। তোমরা যদি পিতা মাতাকে খিদমত করে পিতা মাতাকে রাজি খুশি করাতে পারো, তোমাদের জন্য জান্নাত। যদি পিতা মাতাকে কষ্ট দাও, তোমাদের জন্য দুনিয়াতে জাহান্নাম তুমি কিনে নিলে। আমার নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, সে ব্যক্তি হলো কপাল ফাটা। তার মতো হতভাগা কেউ নাই। বাবাজি আমার, পিতা মাতা যে কি নেয়ামত আমরা সন্তানেরা বুঝি না। সন্তানেরা পিতা মাতাকে খেদমত তো দূরের কথা, পিতা মাতাকে তাচ্ছিল্য তুচ্ছ করে দূরে সরিয়ে দিই। এমনকি পিতা মাতাকে তো ভাত দিই না, পিতা মাতাকে ভাত না দিয়ে বাড়িতেও রাখার ব্যবস্থাও করি না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। এরকম লোক আছে কিনা বলুন? এরকম সন্তান আছে। বিশেষ করে যারা শিক্ষিত মহল দেখবেন তাদের মধ্যে এসব বেশি দেখা যায়। তারা পিতা মাতাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে, যদি নাও পাঠিয়ে দেয় ওই বাড়িটাকে বানিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রম। কেমন? তারা বিভিন্ন কর্মজীবী মানুষ, বড় বড় জায়গায় পৌঁছে গেছে, বড় বড় চাকরি পেয়ে গেছে, তারা স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে ফ্ল্যাট ভাড়া করে কলকাতা থেকে আছে, টাউনে আছে, শহরে চলে গেছে। সেই বৃদ্ধা পিতা মাতা তারা বাড়িতেই রান্না করে খায়। আবার কি বলে, হুজুর আমাদের সময় থাকে না, আমাদের যে সুযোগ হয় না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকতে পারছো আর তোমার পিতা মাতাকে নিয়ে যেতে পারলে না। চোখের সামনে তো দেখছি, চোখের সামনে সব ঘটছে। তখন সে ওজিহাত দেখা, হুজুর না আমি তো টাকা পাঠিয়ে দিই, টাকা পাঠিয়ে দিলে সব হয়ে যাবে। তারা তো বয়স হয়ে গেছে, তারা খেদমত করবে, তারা খেদমতের এখন আশাবাদী যে আমাকে রান্না করে খাওয়াবে আমার বৌমা, সে খাওয়াবে। সে কি করে টাকা দিলে সে রান্না করবেটা কি করে? হবে না, টাকা দিলেও হবে না, আপনি নিয়ে যান না। হুজুর আমার মা তো গ্রামের মানুষ, থাকতে পারে না, শহরে গেলে বললে থাকবো না, মন টেকে না। 15 দিন রাখুন, 15 দিন পাঠান। আপনার চেষ্টা করুন, আপনি মায়ের খেদমত করার জন্য চেষ্টা করুন, প্রতিযোগিতা চালান যে কিভাবে আমি নিজের হাতে আমার মা
এবং আমার পিতাকে খিদমত করতে পারি। এই প্রতিযোগিতা যতক্ষণ না আপনি চালাবেন ততক্ষণ আপনি আল্লাহর কাছে কি উত্তর দেবেন? দুনিয়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনি পাশ কেটিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি পাশ কাটাতে পারবেন না। বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন কেমন দেখুন। আল্লাহ বলছেন খবরদার বান্দরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াসাইনাল ইনসানা وبالوالدين حملته أمه وهنا على وهن وفصاله عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি আল্লাহ জানিয়ে দিই ওয়াসাইনাল ইনসান, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতাকে ইহসান করবে, তোমার পিতামাতাকে ভালো ব্যবহার করবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াহানিন আলা ওয়াহানিন, তোমার পিতা হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে। আবার তোমার মা ফিসলহু আমাইন, তোমার মা তোমাকে দীর্ঘদিন 2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে কোলে করে নিয়ে স্তনে দুধ পান করিয়েছেন। তবে তুমি আজকের বড় হয়েছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম আনুশকুরুলি, তোমরা আমি আল্লাহ আমার শুকরগুজার বান্দা হও, আমার শুকরিয়া আদায় করো। আনুশকুরুলি ওয়ালিদাইক, তোমার পিতা এবং মাতার শুকর আদায় করো, কেননা তুমি দুনিয়াতে এসেছো তোমার পিতা এবং মাতার মাধ্যমে। তুমি বড় হয়েছো, আজকের বড় চাকরি পেয়েছো তোমার মায়ের দোয়াতে। তোমার মা দোয়া না হলে তুমি এই জায়গাতে পৌঁছাতে পারতে না। সুতরাং আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, বেশি চালাকি করতে যেও না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইলাইয়াল মাসির, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, যতই চালাকি করো না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে তোমাদেরকে আসতে হবে। আমি আল্লাহ আমার কাছে তোমাদের ধরা পড়তে হবে। সেই দিনে তোমরা কি বলে উত্তর দেবে, সেই উত্তরের জন্য তোমরা প্রতিযোগিতা চালাও, উত্তরের জন্য রেডি হও। আমি আল্লাহ আমার কাছে কিন্তু তোমাদের আসতেই হবে। সুতরাং যদি আসতেই হয়, এমনটা যদি বিশ্বাস থাকে, তোমরা পিতামাতাকে অবহেলা করো না, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে জান্নাতটাকে কিনে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কথা এক জায়গায় 2 জায়গায় নয়, একাধিক জায়গায় বলে দিয়েছেন। কিন্তু আমরা সন্তানেরা বুঝেও অবুঝের মতো আছি। বাম্মা এত ভারী হয়ে গেল, এত বোঝা হয়ে গেল। আপনাদের এলাকাতে যদিও এসব নাই, কিন্তু আমাদের 24 পরগনা বলুন, বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি একই কথা, বিয়ে করছে আলাদা হচ্ছে, বিয়ে করছে ভিন্ন হচ্ছে। বাম্মার এত বোঝা হয়ে যায়, বাম্মার কথা সহ্য হয় না। তবে আপনাদের এই খাসখামার, এই গ্রাম, এই এলাকা, এদিকে ভালো, এদিকে এরকম মানুষ নাই। হ্যাঁ, ও এদিকেও আছে, বলে হচ্ছে সব জায়গায় কম বেশি আছে, সব জায়গায় কম বেশি আছে। নেই এরকম তো আমার জানা নাই। এগুলো আমাদের ইসলামিক কৃষ্টি কালচারের অভাব। যদি আমাদের মধ্যে সেই ইসলাম থাকতো না, আমরা পিতামাতাকে কোনোদিন এই কষ্টটা মনে করতাম না। পিতামাতার জান প্রাণ দিয়ে সেবা করতাম। বাবাজি, আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাহাবী আমার নবী দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিহুসনি সুহবাতি, হুজুর গো আইয়ুল বিহুসনি সুহবাতি, আমি আমার দুনিয়াতে কার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব? আমার নবী আমার ওই সাহাবীকে উত্তর দিলেন, হে আমার সাহাবীরা, তুমি আমার সাহাবী শুনে রেখে দাও, জেনে
রেখে দাও, তুমি দুনিয়ার মধ্যে সব চাইতে কার সঙ্গে ভালো ব্যবহার করবে, শোনো শোনো, ক্বালা উম্মুক, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। এই কথা শোনার পরে ওই সাহাবীরা একটু চলে গেলেন, একটু দূরে চলে গেলেন, দূরে চলে গিয়ে আবার অফিস এলেন, আবার ঘুরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সুম্মা মান, তারপরে আবার কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী আবারও কিন্তু বললেন, ক্বালা উম্মুক, যাও রে সাহাবী, তোমার মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, যাও, চলে যাও, চলে যাও। ওই সাহাবীটা আবার শুনে, আমার নবীর মুখ থেকে শোনার পরে আবার চলে যেতে শুরু করলেন, আবার কিছু দূর পর্যন্ত গেলেন, আবার ঘুরে ঘুরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার দুনিয়াতে কার সঙ্গে ভালো ব্যবহার করব জানতে চাই। আবার বললেন, ক্বালা উম্মুক, যাও, চলে যাও, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। ওই সাহাবীটা আবার চিন্তা করলেন, বারবার মায়ের কথা বলছে কেন, বারবার মায়ের কথা বললো কেন, একবার দুবার তিনবার মায়ের কথা বললেন, আবার চতুর্থবারে ওই সাহাবী আমার নবীর কাছে ফিরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়াতে কার সঙ্গে ভালো ব্যবহার করব জানতে চাই। ক্বালা আবুকা, যাও রে সাহাবী, তোমার পিতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। তিনবার মায়ের কথা আমার নবী বললেন, চতুর্থবারে আব্বার কথা বললেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা বলুন, আমার নবী তিনবার মায়ের কথা কেন বললেন? তিনবার মায়ের কথা বললেন কি, তাই তো? কেন বললেন? আমার নবীর কথার পিছনে কারণ তো আছে নাকি? সে কারণটা কি? বাবাজি, তিনবার আমার নবী মায়ের খিদমতের কথা বলার পিছনে কারণ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ১৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার পিতামাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে স্থান দিয়েছিল ৯ মাস ১০ দিন। তোমার মার গর্ভধারণ করাটা কষ্ট, তোমার মা গর্ভধারণ করেছে, এটা দুনিয়ার কোনো পিতা পারবে না। মা যে ১০ মাস ৯ মাস ১০ দিন গর্ভস্থান দেয়, এটা কি কোনো পিতার জন্য সম্ভব? বলুন, সম্ভব নয়। এই জন্য আল্লাহ নবী বললেন, নাম্বার 1, আমার নবী আমার বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে তুমি ভালো ব্যবহার করবে, সেটা হলো তোমার মা। আমার নবী তিনবার বললেন, নাম্বার 1 মা বলার কারণ হলো, তোমার মা তোমাকে যে গর্ভধারণ করবে, এটা কোনো পিতা পারবে না, পারবে না, পারবে না। দুনিয়া পিতার থেকে মায়ের মর্যাদা আল্লাহ নবী আল্লাহ পাক গুণ বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী প্রথম বললেন মায়ের কথা। আবার সাহাবীরা চলে গেলেন, আবার ঘুরে ঘুরে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবার কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী আবার মা বললেন, ক্বালা উম্মুন, দ্বিতীয়বার মা বলার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, এটা একটা কষ্ট, এটা বড় কষ্ট। এবং তোমার মা তোমাকে যখন ডেলিভারি করেছে, তোমার মা তোমাকে যখন দুনিয়াতে আনিয়েছে, সেদিনে আল্লাহর আসমান আর জমিন হয়ে গেছিল তোমার মায়ের। তোমার মা বেহুশ হয়ে গেছিল, তোমার মা
তোমার মা যে কষ্ট হয়েছে তোমার মা ছাড়া কেউ দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। সুতরাং এই যে গর্ভবতী হওয়ার পরেতে বাবাজি আমার যখন প্রসব করে, পেশাবের যে বেদনা, প্রসবের যে কষ্ট, এটা দুনিয়ার কোনো পিতা এই কষ্ট বহন করতে পারে না। এর কোনো পিতা এই কষ্ট টেরও পায় না, কোনো পিতার জন্য এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ নবী বললেন নাম্বার 2 হলো তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। নাম্বার 3, 3 নম্বরে মায়ের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে দীর্ঘ 2 থেকে 2.5 বছর তোমার মা তোমাকে রক্তের পানি পান করিয়েছে, সেটা কি দুধ। তোমার মা তোমাকে দুধ পান করিয়েছেন, রাতে ঠিক মতো ঘুমায় না। তোমার মাকে তুমি ঘুমাতে দাওনি, শীতের সময় কঠিন এইভাবে পৌষ মাসের শীত তুমি প্রস্রাব করে দিয়েছো। তোমার মার আর কোনো জায়গা নাই, তোমার মা নিজেই প্রস্রাবে শুয়ে আছে। তোমার মা তোমাকে প্রস্রাবে শোয়ালো না। তোমার মা তোমাকে কোলের মধ্যে আগলে ধরে আছে। তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে দুনিয়ার কোনো পিতা এই কষ্ট করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে হাবিব আপনি আপনার সাহাবীকে জানিয়ে দিন 3 নম্বর মর্যাদা আমি আল্লাহ মায়ের মর্যাদাকে বানিয়েছি। বাপের থেকে 3 গুণের মর্যাদা মায়ের বেশি। চতুর্থবারে আমার নবী বললেন কলা আবুকা, তোমার পিতার সঙ্গে তুমি ব্যবহার ভালো করবে। বাবাজি আমার পিতার থেকে মায়ের মর্যাদা কত গুণের বেশি? কথা বলেন। 3 গুণের। এই 3 গুণের বেশির কারণটা কি আল্লাহ কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা। कुर्ब हक से जुलाया, कुर्ब हक से जुलाया है नूरे नबी। ओ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ओ मोहम्मद मदीने में मौजूद है, इसलिए जो उम्मतों को, इसलिए जो उम्मतों को ख्याले अदब हर मुसलमान की सीने में मौजूद है, हर मुसलमान की सीने में मौजूद है। बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही। पूरे कुरान ही एक, पूरे कुरान ही एक आयत सही हमको नारे जहन्नुम जलाएगी क्या, हम के नारे जहन्नुम जलाएगी क्या, इसलिए जो उम्मतों को ख्याले अदब हर मुसलमान की सीने में मौजूद है, हर मुसलमान की सीने में मौजूद है। ला इलाहा इल्लल्लाह मुहब्बत ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी আমার আব্বা জানেন,
ও আমার খাসখামা গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। সুতরাং পিতা মাতা হলো একটা বড় নেয়ামত। এই নেয়ামত থেকে আপনারা দূরে সরবেন না, সরবেন না, সরবেন না। মায়ের দোয়াটা আল্লাহ পাক 100% কবুল করেন। বাবাজি আমার নবী জানিয়ে দিয়ে গেলেন, দাওয়াতু মুস্তাজাবা সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির দোয়াটা 100% কবুল হয়, লা শাক্কা ফি, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। নাম্বার 1 হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। নাম্বার 2 হলো দাওয়াতুল মাজলুম, কোন নিপীড়িত মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো দোষের দোষী হয়, আল্লাহ গো গ্রামের মানুষরা আমাকে দোষী বলে সাব্যস্ত করেছে, আল্লাহ গো এই বিচারটা দুনিয়ার কোনো আদালতে আমি দিচ্ছি না, আল্লাহ গো আপনার আদালতে আমি দিলাম। আল্লাহ বললেন, বান্দারে তোমার এই আমার দরবারে আপিল করতে দেরি তো আমি আল্লাহ তোমার এই চোখের পানি কবুল করতে দেরি করি না, সুতরাং তোমার বিচার আমি আল্লাহ করিয়ে দেব। নাম্বার 3 হলো দাওয়াতু ওয়ালাদাইহি আলা ওয়ালিদিহি, কোন পিতা মাতা যদি সন্তানের জন্য হাত তোলেন, আল্লাহ নবী বললেন আমার পিতা মাতারা হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, পিতা মাতার কাছে দোয়া নেবেন, মা গো আমার জননী মা, আপনি আমার মাথায় হাত দিয়ে একবার দোয়া করুন, দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন, কিছুই চাই না, আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা আমার জন্য যথেষ্ট। পিতা মাতার কাছ থেকে দোয়া নিন, দোয়া নিন, দোয়া নিন, এ নেয়ামত চলে গেলে আর পাবেন না, পাবেন না, পাবেন না।